আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব 14 যে ম্যাথগুলো আছে এখানে ক খ গ ঘ চারটা আমরা ম্যাথ সলভ করবো এখানে। সো খুবই ইন্টারেস্টিং এই ম্যাথগুলো, আমাদের এই ম্যাথগুলো পারলেই ভালো লাগে আর কি। ওকে, তো আমাদের ইনিশিয়ালি দেখুন আমাদের এখানে একটা এরকম একটা ক্ষেত্র দেওয়া আছে এখানে। তো এই ক্ষেত্রটা আমাদের এই অংশটা দেওয়া আছে দেখুন কত, এখানে 10 সেন্টিমিটার দেওয়া আছে এখানে। ওকে, এবং এই অংশটা কত দেওয়া আছে 5 সেন্টিমিটার দেওয়া আছে এখানে, এটা দেখতেই পাচ্ছেন আপনি এখানে। এবং এই অংশটা দেখুন আমাদের 3 সেন্টিমিটার দেওয়া আছে এবং এটা আমাদের 4 সেন্টিমিটার দেওয়া আছে এখানে, তাই না? তার মানে আমি যদি এই বরাবর একটা রেখা নিয়ে নেই, তাহলে কিন্তু আমাদের এখানে দুইটা কি হচ্ছে এখানে মূলত ক্ষেত্র হচ্ছে, এটা একটা ক্ষেত্র হচ্ছে এবং এটা একটা ক্ষেত্র হচ্ছে এখানে। বা আপনি চাইলে এখানে এটা এভাবে না নিয়ে এভাবে নিতে পারেন, ধরুন আমি এখানে এইভাবেও নিতে পারেন এখানে, তখন এখানেও একটা আপনার ক্ষেত্র হচ্ছে, এখানেও একটা ক্ষেত্র হচ্ছে এখানে। ওকে, এই যে আমাদের ক্ষেত্রটা আছে না এখানে, এই যে এই ক্ষেত্রটা, এটাকে আমি যে 1 নাম্বার দিই, এটাকে যে 2 নাম্বার দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে এখানে। এটা একটা আমাদের আয়তক্ষেত্র না, দেখুন তো এটা একটা আমাদের আয়তক্ষেত্র, আবার এটা একটা আরেকটা আমাদের আয়তক্ষেত্র, তাই না? তো এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলুন তো, 6 মিটার দৈর্ঘ্য না, আর প্রস্থ কত 5 মিটার এখানে। ওকে, এটা হচ্ছে প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রে। এন্ড দ্বিতীয় আয়তক্ষেত্রে কি বলুন তো, এখানে এখানে এটা 4 মিটার দেওয়া আছে এখানে, এটা 4 মিটার প্রস্থ, হ্যাঁ দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ কত এখানে 8 মিটার দেওয়া আছে এখানে। তো এভাবে করলেই কিন্তু হয়ে যাচ্ছে এখন। জাস্ট আমরা এখানে এটা সমাধান তো করি এখানে, জাস্ট এখান থেকে দেখুন একটু আমি কালার করে নিয়ে কাজটা করছি এখানে। এই প্রথমটার ক্ষেত্রে দেখুন আমাদের এটা দেখুন, এটা হচ্ছে আমাদের কি 6 মিটার, আর এটা হচ্ছে আমাদের 5 মিটার, তাই না? 5 মিটার না সেন্টিমিটার আর কি, এখানে এটা 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তার মানে আমাদের এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে প্রথম আয়তক্ষেত্র, আর এটা আমাদের দেখুন তো এখানে 4 সেন্টিমিটার এটা, আর আমাদের কিন্তু এটা কিন্তু 8 সেন্টিমিটার এখানে। আমাদের কিন্তু 10-এর এখানে কিন্তু কাজ লাগতেছে না, মানে আমরা এইভাবেই কিন্তু করতে পারতেছি এখানে খুব ইজিলি এখানে। সো এই আর কি বিষয়, বা আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন, এটা যেহেতু আমাদের 4 এটা, তার মানে আর পুরোটা আমাদের 10 না, এখানে পুরোটা 10। তো এই অংশটা কত হবে, এখানে 10 থেকে 4 বাদ দিলে পাবো 10 মাইনাস কত 4, তার মানে 6 না, এই 6 এখানে দেওয়া আছে দেখুন। মানে এটা নতুন করে আর বের করার দরকার নেই, আমরা একটা জাস্ট লজিক্যালি একটু চিন্তা ভাবনা করলেই পেয়ে যাবো এখানে জিনিসটা। তো আমি এখানে প্রথম যেটা সেটা মানে ক নম্বরের সমাধান করার ট্রাই করতেছি এখানে। ক আকৃতির আমরা দুইটা অংশে বিভক্ত করি এখানে, তাহলে আমাদের ক এর ক্ষেত্রফল হবে কি, প্রথম আয়তের ক্ষেত্রফল প্লাস দ্বিতীয় আয়তের ক্ষেত্রফল, তার দুইটা আয়ত পাচ্ছি এখানে। তো প্রথম আয়ত আমি ধরলাম যে এটা, আর দ্বিতীয় আয়ত ধরলাম আমি এটাকে ধরলাম এখানে, এটা দ্বিতীয় আয়কে ধরলাম। ওকে, এই জন্য আমাদের দৈর্ঘ্য কত এখানে 6 আর প্রস্থ কত 5 এখানে। তো আমি এখানে লিখবো যে দেখুন এই 6 এবং 5 এর গুণফল এখানে, তার মানে এটা ব্র্যাকেটে দেন 6 সেন্টিমিটার এবং কি 5 সেন্টিমিটার, এবং দ্বিতীয় আয়তের ক্ষেত্রে কি পাচ্ছি এখানে, এটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার একটা, একটা কি 4 সেন্টিমিটার এখানে। ওকে, তার মানে 8 এবং 4 এখানে কত হবে দেখুন, 8 এবং 4। তো এখানে আমাদের কি 5 6 30 সেন্টিমিটার স্কোয়ার হবে, কারণ মিটার মিটার করলে মিটার স্কোয়ার হবে এখানে। আর এখানে কত 4 আসতে 32 সেন্টিমিটার স্কোয়ার পাবো এখানে। ওকে, তার মানে দুটাকে যোগ করলে আমি কত পাবো এখানে 62 সেন্টিমিটার স্কোয়ার পাবো। এটা হচ্ছে আমাদের প্রথমটার মানে ক নম্বরের সমাধান গেল এখানে। ওকে, এটা ক নম্বরের সমাধান। আমরা একটু খ নম্বরে খেয়াল করি এখানে, আমরা এখানেও করবো কি দুটো অংশে বিভক্ত করবো এখানে, এইভাবে দুটো অংশে বিভক্ত করবো। তার মানে এটা আমাদের 3 সেন্টিমিটার দেওয়া আছে এখানে, এটা কি 7 দেওয়া আছে এখানে, এই অঙ্কটা 7 দেওয়া আছে এখানে। তো 3 এবং 7 এর গুণফল হবে, আর এটা দেখুন এটা আমাদের 2 সেন্টিমিটার দেওয়া আছে এখানে, এবং এটা 3 সেন্টিমিটার দেওয়া আছে এখানে। বা আপনি যে মনে করেন যে বের করবো তাও কোনো সমস্যা নেই এখানে, এটা পুরোটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর আমাদের এটা আছে 2 সেন্টিমিটার, 5 থেকে 2 বাদ দিলে 3 পাবো, দেখুন এটা পাবো এখানে। ওকে, আবার এই পুরোটা আমাদের 7 সেন্টিমিটার এখানে, আর এটা আমাদের 4 সেন্টিমিটার এই অংশটা এখানে। 7 থেকে 4 বাদ দিলে আমাদের 3 সেন্টিমিটার পাবো এখানে। মানে ব্যাপারটা আপনি এভাবে চাইলে বের করতে পারেন, সমস্যা নেই। আমরা জাস্ট বোঝাটা ইম্পর্টেন্ট এখানে। ওকে, বোঝাটা ইম্পর্টেন্ট। তো আমরা এখানে সমাধানের দিকে যাই এখানে। তো আমরা এখানে দুটো কালার করে নিয়েছি এখানে, দুটো কালার অংশ করছে, একটা হলুদ আর একটা দেখুন এখানে গ্রে কালার এখানে দিয়েছে এখানে। এটা আমাদের এখানে 3 সেন্টিমিটার এখানে দেওয়া আছে, আর এটা 7 সেন্টিমিটার দেওয়া আছে, এটা প্রথম এটা। হ্যাঁ, আর 2 নম্বরটা দেখুন কত আছে এখানে, এটা 2 সেন্টিমিটার দেওয়া আছে, এটা এই দৈর্ঘ্য ব্যাপার প্রস্থ কত এখানে 3 সেন্টিমিটার দেওয়া আছে এখানে। তো এগুলো নিয়ে কাজ করলে আমাদের হয়ে যাবে এখানে। আমরা দেখি এখানে খ আকৃতির ক্ষেত্রফল, প্রথম আয়তের ক্ষেত্রফল প্লাস দ্বিতীয় আয়তের ক্ষেত্রফল এখানে। ওকে, প্রথম আয়ত কত ছিল এখানে, 7 আর 3 ছিল এখানে, তাই না? এখানে একটু দেখে নেই, 7 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার এখানে, তো 7 আর 3। আর দ্বিতীয় আয়ত হচ্ছে 2 আর 3 ছিল এখানে, দেখুন এই যে আমাদের 2 সেন্টিমিটার এটা, আর 3 হচ্ছে আমাদের এটা আর কি, এখানে 2 আর 3 সেন্টিমিটার। ওকে, এখন আমি যদি ক্যালকুলেশন করি 3 সাথে 21 হবে, আর এখানে 3 দুগুণে 6 হবে। তার মানে 21 সেন্টিমিটার স্কোয়ার, এখানে কি 6 সেন্টিমিটার স্কোয়ার, আর 21 আর 6 যোগ করলে কত হবে, 27 সেন্টিমিটার স্কোয়ার হবে এখানে। এটা হচ্ছে আমাদের ক্ষয়ের অ্যান্সার গেল এখানে। এখন আমরা গ নম্বরটা দেখবো এখানে। গ নম্বরটা একটু ভালো করে খেয়াল করার ট্রাই করুন এখানে। গ নম্বরটা এখানে কি বলা আছে দেখুন। গ নম্বরে দেখুন আমাদের এখানে তিনটা অংশে ভাগ করবো এখানে, এটা একটা অংশ ভাগ করব, এইটা অংশে ভাগ করবো একটা। তো এই অংশের জন্য আমি এটাকে যে প্রথম অংশ ধরি এখানে, তো এই অংশের জন্য আমাদের দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখুন, তো মানে 4 মিলিমিটার দেওয়া আছে এখানে। এটা মিলি, হ্যাঁ এম বলতে মিলি, সি বলতে সেন্টি এখানে। আর আমাদের এই অংশটা
3 মিলিমিটার দেওয়া আছে এখানে। ওকে, আবার সিমিলার ওয়েতে কিন্তু এটা আমাদের কি 4 মিলিমিটার দেওয়া আছে এখানে এই অংশটা, এবং আমি একটা রেড কালার দিয়ে দেখাই এখানে, এটা হচ্ছে আমাদের 3 মিলিমিটার দেওয়া আছে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। এবং আমাদের এটা হচ্ছে 2 নম্বর গেল এখানে। আর 3 নম্বর যদি আমি এটাকে ধরি, তাহলে আমাদের দেখুন আমাদের এটা কত দেওয়া আছে এখানে, এটা আমাদের কি 12 মিলিমিটার দেওয়া আছে এখানে। ওকে, আর আমাদের এই অংশটা কত হবে, এই অংশটা পুরোটা যদি 6 হয় এখানে, আর এই অংশটা যদি আমাদের 3 হয় এখানে, তো 6 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে কত পাবো এখানে, 3 মিলিমিটার পাবো না এখানে। তাহলে আমাদের এই অংশটা পেলাম 3 মিলিমিটার পেলাম এখানে। ওকে, এটা হচ্ছে 3 মিলিমিটার। তো আমি এখানে 3টা অংশ নিয়ে কাজ করবো এখানে। তো গ আকৃতি আমরা 3টা অংশে বিভক্ত করবো এখানে। তো প্রথমটা আয়তক্ষেত্র, দ্বিতীয়টা আয়তক্ষেত্র, এবং কি তৃতীয়টাও কিন্তু আয়তক্ষেত্র এখানে। তো প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রে 3 এবং 4-এর গুণফল এখানে দেখুন, 3 এবং 4-এর গুণফল। তো আমি এখানে দেখতেছি এটা হচ্ছে 3 সেন্টিমিটার, 3 মিলিমিটার, আর কি এখানে 4 মিলিমিটার এখানে। তো এই যে 3 হচ্ছে আমাদের এই অংশটা, আর 4 হচ্ছে আমাদের এই অংশটা এখানে। ওকে, এবং এটা হচ্ছে প্রথম ধরছিলাম, এটা 2 নম্বর এখানে, এটা আমাদের 3 এবং 4, এটা 3, আর এটা হচ্ছে আমাদের কি 4 এখানে। তো 2 নম্বরটা কি 3 এবং 4-এর গুণফল। এবং হচ্ছে আমাদের 3 নাম্বারটা দেখুন আমাদের এই অংশটা, এটা হচ্ছে আমাদের 12 এখানে, এটা 12। আর আমি তো এখানে দেখালাম এখানে পুরোটা 6 থেকে আমি 3 বাদ দিলে কত পাবো এখানে, 3 পাবো এখানে। তার মানে এখানে এখানে 3 এবং 12-র গুণফল হবে এখানে, এই যে 3 এবং 12-র গুণফল করলাম এখানে। ওকে, 3 4-এ 12 এখানে, 12 সেন্টিমিটার স্কোয়ার। অ্যাকচুয়ালি আপনাদের মনে একটা কোশ্চেন হতে পারে যে আমি 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটারকে গুণ করছি এখানে। এখানে কেন আমাদের 3 4 12 এখানে, হ্যাঁ 12 সেন্টিমিটার স্কোয়ার হলো এখানে। অ্যাকচুয়ালি মিটার হচ্ছে আমাদের একক এখানে, আর সেন্টি মানে একটা মান বোঝায় এখানে, হ্যাঁ সেন্টি মানে একটা মান বোঝায়। তাহলে সেন্টিমিটার স্কোয়ার যে বুঝান, এটা মানে এরকম আর কি, সেন্টি দিয়ে মিটার তারপরে স্কোয়ার দেওয়া যাবে এখানে। মানে এটার অর্থ হচ্ছে আমাদের স্কোয়ার আর কি। মানে সেন্টির উপর স্কোয়ার না থাকলেও আমাদের কি হবে এখানে, জাস্ট ধরতে হবে যে এর উপর স্কোয়ার আছে এখানে। এখানেও 3 4-এ 12 হবে, এখানে কি আমাদের 3 12 36 হবে এখানে। তো 12 12 24 প্লাস 36 কত হবে, 60 হবে এখানে, 60 সেন্টিমিটার স্কোয়ার পাবো এখানে। ওকে, এই মানটা আমাদের এখানে অ্যান্সার পাবো এখানে। এন্ড লাস্ট অন যে আমাদের ঘ নম্বর ম্যাটটা দেওয়া আছে, দেখুন একটু ভালো করে খেয়াল করুন এখানে। তো আমি একটু আগে এটা দেখাই এখানে, ঘ নম্বর। এখানে আমাদের প্রথমত এই অংশটা আমাদের কি দেওয়া আছে, আয়ত দেওয়া আছে একটা এখানে, হ্যাঁ কি দেওয়া আছে, একটা আয়ত দেওয়া আছে এখানে, এটা আমাদের আয়ত, 1 নম্বর দিলাম। এখানে আমাদের কি দেওয়া আছে, একটা ত্রিভুজ দেওয়া আছে এখানে, তাই না, এটা একটা ত্রিভুজ দেওয়া আছে এখানে। আর আমাদের এখানে একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, দেখুন এই অংশটা একটা, আমি একটু কালার করে দেখাই, অন্য ডিফারেন্স কালার গুলো করে দেই। এটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম এখানে, এই অংশটা, এই অংশটা আমার ট্রাপিজিয়াম এখানে, এটা 3 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম এখানে। ওকে, তো আমাদের এই যে আমাদের আয়ত, ট্রাপিজিয়াম এবং ক্ষেত্র, মানে হ্যাঁ আয়ত, ট্রাপিজিয়াম এবং ত্রিভুজ, তিনটার আমাকে মান বের করতে হবে। এখন এই যে আয়তটা আছে, এর কিন্তু আমাদের এই বাহুটা কত, এ দেওয়া আছে এখানে, এবং এই বাহুটা সি দেওয়া আছে এখানে। আমরা জানি আয়তের ক্ষেত্রে আমাদের কি বলতো এখানে, এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এখানে। এবং ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এখানে উচ্চতা দেওয়া আছে এবং ভূমির মানটা দেওয়া আছে, এই বীর মানটা দেওয়া আছে এখানে। ওকে, আবার আমাদের এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি দেওয়া আছে, যেহেতু আমাদের ট্রাপিজিয়ামের জন্য সেম উচ্চতা এখানে, এটা উচ্চতা এইচ দেওয়া আছে এখানে। এবং আমাদের এই ভূমির সমান্তরাল বাহুগুলো দেওয়া আছে ডি এবং ই দেওয়া আছে এখানে। সো আমরা ম্যাথগুলো সবগুলো এখন করতে পারবো এখানে ইজিলি। তো মানগুলো দেওয়া আছে এখানে, আমরা প্রথম থেকে কাজ করি এখানে। ঘ আকৃতির ক্ষেত্রফল কত হবে, প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল। তো এরাকে প্রথমটাকে ত্রিভুজ ধরছে 1 ধরছে এখানে, দিয়েছে 2 নম্বর ট্রাপিজিয়াম ধরেছে এখানে, 2 নম্বর হচ্ছে ট্রাপিজিয়াম, 3 নম্বর হচ্ছে আমাদেরকে আয়তক্ষেত্র দিয়েছে এখানে। ওকে, এখন আমরা এখানে কাজগুলো করি। আর 3 নম্বর হচ্ছে আয়তের ক্ষেত্রফল এখানে। তো ত্রিভুজের ক্ষেত্রফল কত আমরা জানি, হাফ ভূমি গুণ উচ্চতা, ভূমি হচ্ছে বি, আর উচ্চতা কত এখানে, এই ভূমি আমাদের এখানে বি, এই যে এটা অংশটা বি এখানে, আর উচ্চতা আমাদের এখানে এইচ এখানে। ওকে, দেন তারপরে আমাদের এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানি এখানে, এই যে সমান্তরাল যে বাহুগুলো আছে, মানে হাফ এইচ ইন্টু ডি প্লাস ই এখানে, মানে উচ্চতা গুণন সমান্তরাল বাহুর যোগফল এখানে। তার মানে এই যে করলাম এই কাজটা, হাফ সমান্তরাল বাহুর যোগফল ইন্টু উচ্চতা। আর আমাদের আয়তের সূত্র কি এখানে, দৈর্ঘ্য প্রস্থের গুণফল এখানে, এই যে সি এবং এর গুণফল এখানে হবে। একটু আমাদের এখানে ক্যালকুলেশন আছে, সেটা আমরা করি এখানে। হাফ বিএইচ করলাম এখানে, এই হাফ দ্বারা আমি যদি এখানে এই ডি কে গুণ করি আর এইচ দ্বারা এটাকে গুণ করি, তাহলে আমাদের এরকম হবে না, হাফ দিয়ে এখানে ডিএইচ প্লাস ইএইচ করা যাবে এখানে। আর আমি করবো কি, এই ডিএইচ এবং ইএইচ, এই হাফ দিয়ে গুণ করলাম ডিএইচ, হাফ ইএইচ, আর এখানে এসি করলাম এখানে। মানে এখান থেকে আমি যদি হাফ এইচটাকে কমন নেই, তাহলে কি থাকবে এখানে, বি প্লাস ডি প্লাস ই পাবো, আর এখানে কি এসি পাবো এখানে। তো ফাইনালি কিন্তু আমাদের এটাই কিন্তু অ্যান্সার এখানে, যেহেতু আমাদের মানগুলো দেওয়া নেই এখানে, এটা হচ্ছে আমাদের কি হবে, অ্যান্সার হবে এখানে। যদি মানগুলো দেওয়া থাকে, ধরুন আমাদের বির মানটা দেওয়া আছে একটা, তারপর এখানে ডির মানটা দেওয়া আছে এখানে একটা, তারপরে ইন মানটা দেওয়া আছে এখানে একটা, ওকে, তারপরে এইচ এর মান দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে মানগুলো বসে আপনি কাজটা করতে পারবেন এখানে, যেহেতু মানগুলো দেওয়া নেই আমরা এভাবে করে দিলেই হবে এখানে, সমস্যা নেই।
তো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি এখানে আমাদের যে এখানে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এখানে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।